ও ছেলেটা, তুমি মাম্মাকে ছেড়ে ট্রলি নিয়ে কোথায় চলে যাচ্ছ? হ্যাঁ অবি, কোথায় যাচ্ছ তুমি? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তুমি এত সকালে উঠতে পারো? তাকাও তাকাও তাকাও, এখন তো ভোরবেলা তোমার। এইটা হচ্ছে টমেটো গাছ, দু ধরনের গাছ আছে, দেখো কতটা হাইট হয়েছে। এটা কেজি টমেটো, যেটা এত বড় বড় হয়, আর এটা ব্ল্যাক টমেটো, পুরো কালো রঙের। এখানে রয়েছে চেরি টমেটো, চেরি ফলের মতন হবে। একই টবে ভিন্ন ধরনের। বাইরেটা দেখো কত কুয়াশা পড়েছে আজকে। খুব সকালে তো বেরোনোই যাচ্ছিল না, এই কুয়াশা কাটতে কাটতে 11টা বেজে যাবে। আজকে বর্মশাই নিজের কাজের জন্য সকাল সকাল উঠে এই দেখো গাছপালাগুলোর পরিচর্যা করতে লেগে গেছে। জল টল দিচ্ছে, আরও কী সব দিচ্ছে, সার টার মাটি ফাটি কী লাগবে না লাগবে। এই গাছ দুটো, পিঙ্ক কালারেরটা আর পিচ কালারেরটা, পাশাপাশি একদম অপূর্ব লাগছে দেখতে। সকালবেলা উঠেই জলের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। বর্মশাইয়ের তো অফিস রয়েছে, তো চা খাওয়ার আগে দেখো চালটা ভিজিয়ে দিয়ে গেছিলাম ছাদে যাবার আগেই। আর চা তো এখন করব না, বর্মশাই নিচে আসবে, ফ্রেশ হবে, তারপরে গিয়ে চা করব। শীতকাল তো, চা নামাতে নামাতেই ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রতিদিন কিছু না কিছু সেদ্ধ দিই, বিশেষ করে উচ্ছে, কুমড়ো এই ধরনের, কিন্তু আজকে না উচ্ছে আছে, না কুমড়ো আছে, না পেঁপে আছে। আর আলু সিদ্ধ আর দিলাম না। মোটামুটি দেখি এখন কি তরকারি করা যায়। এই সকালবেলা বেশি ভাবনা চিন্তা করে রান্না বসাতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, আর টাইমের মধ্যে পারা যায় না। তো হাতের সামনে যেটাই পাই সেটাই করে দেওয়ার চেষ্টা করি। এই দেখো মসুর ডাল আর মূলো, দুটো মূলো ছিল, সেটা ভালো করে ধুয়ে নিয়েছি, ডাল করব। সকাল সকাল পার্সেল চলে এসছে একটা। রান্না করতে করতে ফোন আসলো, এই যে এটা হচ্ছে বর্মশাইয়ের গাছপালার জিনিস, চলে এসে নিয়ে আসলাম। তো কি আছে এর মধ্যে জানি না, হয়তো সার মাটি কিছু হবে। আজকে বাবি অনেক দিন পরে মায়ের সাথে সাইকেল চালাতে এসছে। একাই চালাচ্ছ? আরে বাবা, খুব ভালো হচ্ছে। এবার ঘোরাও দেখি, ঘোরাতে পারো তো তুমি? ঘোরাও 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 ঘোরাও, পাচ্ছ না? চলো আমি ঘুরিয়ে দিই, চলো। ওই 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 ঘুরে গেছে। এবার সোজা চালাতে হবে কিন্তু, হ্যাঁ? যাও। প্যাডেল করো, আস্তে আস্তে প্যাডেল করো, সোজা তাকাও সোজা তাকাও। তুমি তো শিখে গেছো। আমি তো ধরছি না, বাবি তো একাই চালাচ্ছে। বাহ, আসো আসো, চাপ দাও চাপ দাও চাপ দাও প্যাডেলে। এই যে কি সুন্দর হচ্ছে মনা। ধার থেকে একটু সরে আসো। চলো 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 চলো। ওর পাপাকে সকালবেলা লেগেছিল, অত কুয়াশা না, ওর পাপা বলছে পরে মায়ের সাথে যাবি। অর্ধেক বেলা কুয়াশাতেই কেটে যাচ্ছে। ঠান্ডা, হ্যাঁ আজকে সকালটা খুবই ঠান্ডা ছিল। আজকে খুব চাউমিন খেতে ইচ্ছে করছে, তাই ছেলেকে সাইকেল চালিয়ে নিয়ে বাড়ি এসে আগে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন জল গরম হতে এত বেশি সময় লাগে কি বলবো। একটুখানি সাদা তেল আর লবণ দিয়ে দিয়েছি, চাউমিনটা সেদ্ধ হতে থাক। আর সবজিপাতি বলতে না সেরকম কিছু নেইও, আর সেরকম খেতে কিছু ভালোও লাগে না। তো সবজিপাতি বলতে পেঁয়াজ আর গাজরই দিয়েছি, আর একটু ডিম দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। পাপা অরেঞ্জ জুস না, না 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 না, অরেঞ্জ জুস অরেঞ্জ জুস নাও, খেয়ে নাও, দিয়ে স্নানও করবো না, খেয়ে নাও। ও ছেলেটা, তুমি মাম্মাকে ছেড়ে ট্রলি নিয়ে কোথায় চলে যাচ্ছ? হ্যাঁ অবি, কোথায় যাচ্ছ তুমি? এই এত বড় ট্রলিটাকে পুরো তুলে নিয়ে ছাদে নিয়ে এলাম।
টেনে টেনে তো আনা গেল না সিঁড়িতে, আর ফাঁকা আছে জানো তো, কিন্তু এত ভারী, পুরো ব্যথা হয়ে গেল কোমর। ভাবি তুমি তো আমায় হেল্পও করতে পারতে। এবার তো ব্যাগ গোছানো শুরু করতে হবে, প্রিয়ার বিয়ে আর চলেই এলো, আর আমরা খুব তাড়াতাড়ি চলে যাবো ওই বাড়িতে। এই ট্রলিটা কোথায় যে ছিল, মানে একদম কর্নারে ছিল, তো এই ট্রলিটাকে এখন ভালো করে একটু ঝেড়ে নিয়ে রোদে থাকবে, খুলে রেখে দেব। ওপরের ধুলোটাকে ভালো করে ঝেড়ে নিয়ে এই দেখো একটুখানি খুলে দিলাম, অনেক দিন যাবত বন্ধ ছিল তো, একটুখানি রোদ পেয়ে যাবে। আজকে কত ইচ্ছে হয়েছিল চাউমিন খাওয়ার, কিন্তু সকালের খাবার রইলো না, দুপুরের খাবার হয়ে গেল। একটা একটা করে কাজ করতে করতে এত বেশি দেরি হয়ে গেল। স্নান টান করে নিয়েছি, তা আর কি, বানিয়ে যখন ফেলেছি এখন দুপুরবেলাতেই খাই। একেবারে সে আমরা আগে স্কুলে নিয়ে যেতাম যেভাবে, ওই নুন, সামান্য একটু চাউমিন মশলা, ডিম, কোনো রকম সস টস কিচ্ছু দিইনি। সস টস দিয়ে খেতে অত ভালোও লাগে না, হেভি হয়েছে। দুদণ্ড খাবো, সেই খাবারের সময়টুকু যেন অনেক বেশি সময় লাগে, সেই কারণে খাবার খাওয়ার হয় না। এই এটা তো আমার মেয়ে হয়ে গেছে, ভালো করে হ্যাঁ দেখি আমি পড়ি দিই। এই যে ট্রলির মধ্যে এই টুপিগুলো ছিল, বের করেছি, খাটে রেখেছিলাম, ব্যাস ছেলের চোখে পড়ে গেছে। কি খ্যাপামো করছিস? হ্যাঁ হংম্যান, দেখো ছায়া দেখে দেখে কেমন খ্যাপামোটা করছে। আমি টিভি দেখছি না। এইগুলো আমরা ছোটবেলায় ছায়াটাকে ধরতে যেতাম, নাহলে হেঁটে হেঁটে যেতাম। আজকে তো বৃহস্পতিবার আর সন্ধ্যা হয়ে গেছে, তো আজকে ডাক্তারখানা যাবার দিন। আজকেই ফাইনাল হবে আরসিটি ট্রিটমেন্টের, তো দেখা যাক, আজকে ভালোই হলে খুব ভালো হয়। আর আমাদের সাথে রোদ্দুরে ঠাম্মিও যাচ্ছে, রোদ্দুরে ঠাম্মির দাঁতেও একটু সমস্যা হয়েছে, তো চলো সবাই মিলে ডাক্তারখানা যাচ্ছি এখন আমরা সন্ধ্যাবেলা। ডাক্তারখানা তো গেছিলাম সন্ধ্যাবেলা, আর আজকে ফাইনালি সবটা ভালোভাবে হয়েছে। তবে হ্যাঁ, আসল দাঁতের মতো তো নকল দাঁত কোনোভাবেই হয় না, মানে আসল জিনিসের বিকল্প নকল জিনিস দিয়ে কখনোই হয় না। তো সবটা আজকে হলো, মানে নতুন করে যে মেটালের দাঁতটা সেটা বসিয়ে দিয়েছে, হালকা তো ব্যথা থাকবেই। তো ডাক্তারবাবু ওষুধপত্র কিছু দেয়নি, মানে খুব যদি সমস্যা হয় পেন কিলার খেতে বলেছে, তাছাড়া সেরকম কোনো সমস্যা না হওয়ারই কথা, এরকম কথাই বললো। আপাতত 2-3 দিন এখানে কোনো রকম প্রেশার দেওয়া যাবে না, যেটা পুরো তো বন্ধই ছিল, আর আপাতত বন্ধ থাকবে। 3-4 দিন থেকে নর্মাল হবে। তো যাই হোক, মোটামুটি সবটা শেষ হলো আজকে, আশা করি ভালোই হবে। আর বাড়ি এসেই তো রান্নাবান্না করতে লেগে গেছিলাম। আজকে সুন্দর ইয়াম্মি রান্না হয়েছে, রাতের রান্নাটাই আমাদের ইয়াম্মি হয়। এখানে আছে গিয়ে ভাজা মশলা দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে ছোট আলুর দম, আর এখানে রয়েছে পরোটা, আর মা যে ক্ষীরটা বানিয়েছিল সেই ক্ষীরটা তো রয়েছে। তো রাতের খাবারটা তো ইয়াম্মি হয়ে গেছে। আর পরোটাটা আমার বাবির জন্য স্পেশালি বানানো। তুমি তরকারি দিয়ে খাচ্ছ তো? তরকারি দিয়ে মাখি খাও। চলো তাহলে আমরা গরম গরম খাবার খেয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।